ক্ষুধা সে নিবারণ করছে, তখন সে বিসমিল্লাহির রহমানির রহিম। চান্দাটা দে তাড়াতাড়ি। আপনারা কারা? আমি এই এলাকার বস। তুই আমাদের চিনিস না? আমাদের দেখি বাঘে কুকুরে এক ঘাটা আমাদের চিনিস না? ভাই আমার কাছে এই আছে, দোকানের বেচা কেনার অবস্থা খুব খারাপ, যা দিচ্ছে তাই নিয়ে নিন। আরে এই কোটে কি হবে আমাদের? আপনারা দেখতে পাচ্ছেন দোকানের জিনিসপত্রের এই বেচা কেনা হচ্ছে না। এটা গায়ে আমাদের হবে না। রাখ তোর টাকা, আরো লাগবে আমাদের টাকা। এই যত আচ্ছা মতন পালন দি আই সর। দে 500 টাকা দে। এই 500 টাকা আর মারিস না, অনেক মারিস। দে টাকা দে। আপনি যা আছে নিয়ে চলে যান আপনারা। এই চল মাঠে চল আয়। আমি মিনে জানেনি কি মারতে দিল, আর হাঁটতে পারছি না। দোকান মুকান খুলবো না, দোকান সব বন্ধ করে দেবো। শালার আগে আচ্ছা পালন পেয়ে নিছি। বলেছিস রে ভাই। বস তাহলে টাকা পয়সা ভাগ করে দেন। দেখ সব দোকান ঘুরিয়ে 2000 টাকা হয়েছে, নে তুই 500 টাকা। তুই 500 টাকা নে। নে তোর 500 টাকা নে। আমি আল্লাহ জানি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা তোদের নাই, কারণ দুনিয়াতে তুই সূর্যের গরম সহ্য করতে পারো না। এক কাপ গরম চা ঠান্ডা না হলে তুই পান করতে পারো না। এক গ্লাস গরম দুধ তুই ঠান্ডা। এই তুই এক ধান দিয়ে বারবার কি শুনছিস রে? এ ভাই তুই কি শুনছিস? এ ভাই কি শুনছিস তুই? বস আমরা দোকানে একটা খারাপ ব্যবহার করে আসলাম, কাজটা আমরা ঠিক করলাম না। আমারও মনের মধ্যে কিরকম হচ্ছে, আল্লাহ ক্ষমা করবে কি জানি, কবরে গিয়ে কি হবে তাও জানি। ভাইজানেরা সব এখানে বসে কেন? হুজুর বসেন একটু, আপনার সাথে কিছু কথা আছে। এই তুই সর।
কথা কি এত জরুরি কথা যে বসে রইল? বসেন বলছি। হুজুর, আমরা যে দোকানে নোটপাট করছি, জোর করে মানুষের কাছে চাঁদা নিচ্ছি, তারপরে মানুষের মারছি, এটা কি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে? বলেন দিদি, শুনি একটু। হ্যাঁ, আল্লাহ ক্ষমা করবে তো। আল্লাহ তওবা গ্রহণকারী, অর্থাৎ বান্দা যদি তওবা করে আল্লাহ সেটা ফিরায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যে বান্দা আমার কাছে তওবা করে আমি তার তওবা ফিরাই না। তো আমাদেরকে কেমনভাবে তওবা করতে হবে? আন্তরিকতার সাথে মন থেকে তওবা করতে হবে। আমরা যদি জিনা করি, চুরি করি, খুন খারাপি করি, তাও আল্লাহ রব্বুল আলামিন সেটাকে মাফ করে। তওবা কেমন করে? এই যে আন্তরিকতার সাথে তওবা, তো তওবাটা কেমন করতে হবে? তাহলে একটা ঘটনা বলি, শোনো। এক সময় একটি মুসাফির সে সফর করছিল। তো সে সফরে যখন করা শুরু করে, তার সামানপত্র সেই সাওয়ারিতে নিয়ে সফর সে শুরু করলো। এমন জায়গা, এমন নির্জন, কোনো মানুষ নেই। সে যাচ্ছে, যেতে 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 ফাঁকা ময়দান, কোনো বসতি নেই, ঘর নেই, বাড়ি নেই, মানুষের কোনো দেখা নেই। সে যাচ্ছে, সে চলছে, চলতে 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 কত মাঠ, কত মরুভূমি সে পার হয়ে চলে যাচ্ছে। সে মুসাফির, সে যাচ্ছে, তার সাথে শুধু তার ঘোড়া এবং সে যে খাবে, পানাহার করবে, সেই সমস্ত সামান তার কাছে আছে। সে এই নিয়েতে বের হয়েছে বাড়ি থেকে যে আমি যে নিয়ত করেছি সফর করব, সে আল্লাহর নাম নিয়ে, আল্লাহকে সাথে নিয়ে সফর শুরু করেছে। সে চলছে মাঠে, যেতে 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 নির্জন জায়গা, কোনো মানুষের দেখা নেই। সে আল্লাহকে সঙ্গে নিয়ে চলেছে, যাচ্ছে, যেতে 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 সামনে সামনে এগোচ্ছে, মানুষের দেখা নেই। সে হঠাৎ করে একটা গাছ দেখতে পেল, খেজুর গাছ সে দেখতে পেল। দেখার পরে সে তার ঘোড়াটা, তার সাওয়ারিটা সেই গাছের সামনে দাঁড় করিয়ে সেই সাওয়ারিটাকে সে বাঁধছে। দড়িটা বাঁধা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সে যখন দেখলো যে দড়িটা টাইট হয়নি, সে টাইট দিচ্ছে দড়িটা। তো দড়িটা যখন ভালোভাবে ঘোড়াটাকে বাঁধা হয়ে গেল, সে ঘোড়ার দিকে দেখলো, দেখে তার পিঠ থেকে সে সামানপত্র নিয়ে আসলো। নিয়ে এসে সে খেজুর গাছের গোড়ায় একটু বিশ্রাম নেবে বলে বসে পড়ে। তো বসে সে ভাবছে যে খুব খিদে পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, তো কিছু খেয়ে নেওয়া যাক। তো সে রুমাল থেকে কিছু খাবার বের করে সে খাওয়া শুরু করলো। খাওয়া শুরু করে সে খাচ্ছে, খেয়ে তার তৃষ্ণা এবং ক্ষুধা সে নিবারণ করছে। তখন সে ভাবছে যে আমি তো মুসাফির, আমার সফর কবে শেষ হবে, আমি এই নির্জন জায়গায়। তো সে খাওয়া দাওয়া শেষ করে যখন সেই খাবারের থলিটা বেঁধে সে বেঁধে ভালো করে বেঁধে আবার সেই সাওয়ারির পিঠে রাখতে গেল। তো সে যখন রেখে আসলো, সে ভাবছে যে আমি একটু বিশ্রাম করে নেই, আমার সাওয়ারিটা তারে কিছু খাক। তো সে হঠাৎ ঘুমিয়ে পড়ে, ক্লান্ত শরীরে সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে এমন ঘুম এসে যায় যে কিছুক্ষণ তার কোনো জ্ঞান ফেরে না। জ্ঞান না ফেরার কারণে সে দেখে, যখন ওঠে যখন তার ঘুম ভেঙে যাওয়ার পরে সে দেখে যে আমার সাওয়ারিটা আর কোনো জায়গায় দেখা যাচ্ছে না, ফাঁকা মরুভূমি মাঠ। তার মাথায় হাত, রুমাল সে মাথার থেকে খুলে চিন্তা করছে। তো এমতো অবস্থায় দেখে যে সে তার সাওয়ারিটা ফিরে পেয়েছে। এদিক ওদিক তাকানোর পরে সে দেখে সাওয়ারিটা ফিরে এসছে আমার কাছে। তো সে তখন তার সাওয়ারির কপালে হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরে সে কাকুতি মিনতি সে যে ওই মুসাফিরটা যে সাওয়ারি ফিরে পেল,
ওই ফিরে পাওয়ার কারণে যে সে দ্বিতীয়বার কি জীবন ফিরে পেল। তো সে ভাবছিল যে আমি কি মরেই যাব। তো যখন সে দেখলো যে আমার সাওয়ারি ফিরে আসছে, তো সাওয়ারি ফিরে আসার পরে সে যতটা খুশি না হলো, তো আল্লাহ রব্বুল আলামিন কোনো খারাপ বান্দা যদি তওবা করে তার থেকে 70 গুণ বেশি খুশি হন। ওই জন্য আমাদেরকে কি তওবা করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দা, তোমরা আমার কাছে তওবা করো আন্তরিকতার সাথে, অর্থাৎ খাস মনে মস্তক নত করে আমার কাছে কি তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। তাহলে কি আমাদের আল্লাহ পাকের কাছে তওবা করা কি উচিত। তাহলে আমরা আজ থেকে তওবা করলাম। আর চলেন সব একসাথে নামাজ চলেন তাহলে আজকে থেকে আমরা কি নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো কাজ করবো, আর ওইসব মন্দ কাজে আমরা আর যাবো না। আজ থেকে যদি চিটারি মস্তানি সব ছেড়ে হ্যাঁ, সব ছেড়ে দিতে হবে, দিয়ে নামাজ 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 পড়তে হবে। চলে যাবেন। চলো নামাজ